রাস্তাঘাটে বেরোই তখন কেউ কেউ চিৎকারে বিভিন্ন রকম শব্দ বলে আমার কাছে চলে আসে, আর এই বসুধৈব কুটুম্বকমের শিক্ষা থেকে আমি তাদের হামি দিয়ে চুমু দিয়ে আর জড়িয়ে ধরি। আমাদের কোলাকুলি পরম্পরা, আমাদের বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা বা থুতনিতে হাত দিয়ে চুমু খাওয়া, এটা কোথাও আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। শ্রী চৈতন্যদেব বলেছিল, মেরেছ কি কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আমার একটাই কথা, আমি একটাই কথা বলেছিলাম যে যতই করো দুষ্টুপনা, তা বলে কি আমি খাবো না? আমরা যেন শান্তিতে আমরা যেন শিষ্টাচারের সঙ্গে, আমরা অন্ধকারের সঙ্গে যুদ্ধ করি। আমরা যেন আমাদের আগামী প্রজন্ম, যে বাচ্চাগুলো রয়েছে যারা সামান্য ড্রেনের জলে যাদের চর্মরোগ হয়ে যেতে পারে, যেভাবে আমাদের চলাফেরা করতে হয়, ড্রেন, পাঁক, জল, ভ্যাট পরিষ্কার না হওয়া, যে যন্ত্রণাগুলো রয়েছে সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারি। আর আমাদের হাওড়া থেকে যেখান থেকে আস্তে আস্তে কলকারখানাগুলো চলে, বর্ষকে পথ দেখাতো রোজগারের পথ। ভারতবর্ষে যা রোজগার ছিল তার 30-34% দিত এই হাওড়া, এই শিবপুর থেকে যেত। যেন সেই জায়গাটা ঠিক হয়ে উঠতে পারে, তার জন্য একটুখানি রাবণদের বিশ্রামে যেতে হবে। অনেক করেছেন।